নমস্কার বন্ধুরা, এসসি ক্রিয়েটিভ কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো চাল কুমড়োর ঘন্ট। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। রেসিপিটির জন্য একটি মাঝারি সাইজের চাল কুমড়ো আমি এইরকম ঝিরিঝিরি ভাবে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি মুসুর ডাল ভেজানো, ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি এবং একটি শুকনো লঙ্কা, বাটা মশলার জন্য নিয়েছি আদা কুচি, একটা টমেটো এবং 3 চাটি কাঁচা লঙ্কা। এছাড়াও স্বাদের জন্য লাগবে চিনি, স্বাদ মতো নুন এবং একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার ডালে সামান্য নুন মাখিয়ে বড়াগুলো এরকম চ্যাপ্টা আকারে গড়ে নিতে হবে। বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, এবার প্রত্যেকটি বড়া একে একে উল্টে দেবো। বড়ার অপর পিঠ ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এবার বড়াগুলো প্রায় হয়ে এসেছে, দেখো বড়ার আকার ঠিক এইরকম চ্যাপ্টা ধরনের হবে। বড়া ভাজা কমপ্লিট। এবার ভাজা বড়াগুলো তুলে নিলাম। এবার বড়া ভাজার যে তেলটা ছিল তার মধ্যে রাঁধুনি এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হওয়ার পর এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এই মশলার মধ্যে আমি যে জিরের গুঁড়োটা রেখেছিলাম ভিজিয়ে, সেই ভিজানো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 2-3 মিনিট কষানোর পরে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ার পরে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবে। চাল কুমড়োটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে মশলার সঙ্গে চাল কুমড়োটা কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর চাল কুমড়োটা ঢাকা দিয়ে দিতে হবে। দেখবে বেশ অনেকটা জল বেরিয়েছে, সেই জলে চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে খানিকক্ষণ নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে চাচি কুমড়োতে আর জল দিতে হবে না। চাচি কুমড়ো থেকে যে জল বেরোবে তাতেই চাচি কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়েছে চাচি কুমড়ো। চাচি কুমড়োতে সামান্য জল থাকার অবস্থায় ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে, যাতে ডালের বড়ার মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যেতে পারে। বড়াগুলো ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে দিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে মিশিয়ে দিলে বড়াগুলো খুব সুন্দর মশলা টেনে নেবে। তরকারি প্রায় শেষের দিকে। এবার সামান্য চিনি এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে। দেখো চাল কুমড়োর ঘন্ট সম্পূর্ণ রেডি। কি সুন্দর দেখতে লাগছে। আশা করি তোমাদের খেতেও ভালো লাগবে। ধন্যবাদ।